একজন মেয়ে চাইলে একজন যুবকের জীবন সুন্দর করতে পারে, আবার এই মেয়েকেই আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, একটা মেয়ে চাইলে হাজার যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে। এটা মেয়েদেরকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। অতএব আমি আজ হাদিস থেকে, কোরআন থেকে, রেফারেন্স ভিত্তিক, লজিক ভিত্তিক এবং বাস্তবিক প্রেক্ষাপট থেকে একজন নারীর জীবনকে হাইলাইট করে কথা বলবো। নারীর নাম আমি বলবো না, সেটা আপনারাই বলবেন। আমি জাস্ট কিছু ক্লু দেওয়ার ট্রাই করছি, জাস্ট কিছু ক্লু দিব। এমন একজন নারী যিনি নবীজির সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে ছিলেন। এমন একজন নারী যেই নারী যুবকদের জান্নাতের সর্দার হাসান এবং হোসাইনের মা ছিলেন। এমন একজন নারী যেই নারী যাকে বলা হয় আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। নাম কি বলেন সবাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাই, ঈমানের কথা একজন মুসলমান হিসেবে উত্তর দিবেন। ফাতেমার সম্মান, তার স্ট্যাটাস, তার মর্যাদা, তার সম্মান আপনার চোখে কম না বেশি? এত আস্তে কেন? কম না বেশি? বেশি। আমি তো বলি একটা কথা অলওয়েজ, যার সম্মান আল্লাহ বাড়াতে চায় তার সম্মান কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, আর যাকে আল্লাহ নামাইতে চায় তাকে কেউ ধরে রাখার সাধ্য রাখে না। দিনাজপুরের ভাইরা, তার প্রমাণ এই দেশে মিজানুর রহমান আজহারি হুজুর। বাতিল পক্ষ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা ভেবেছিল আজহারিকে আমরা ডাউন করে দিলাম, তাড়ায় দিলাম। আল্লাহ ওই সময় আজহারিকে হয়তো এইভাবে বুঝিয়েছেন, আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজ তোমরা আজহারিকে বিদায় দিচ্ছ, ঠিক আছে, তবে মাথায় রেখো সময় একটা এমন আসবে যেই দিন আজহারি এই দেশের মাটিতে রাজার বেশে, সিংহের বেশে, পরপুরুষের মতো নয় যে অমক পুরুষ অমর জায়গা থেকে আসছে, ভিন্ন জেলার থেকে, ভিন্ন শহর থেকে, তা নয়। আজহারি নিজের মাতৃভূমিতে রাজার মতো ফিরবে। আর যারা আজহারিকে তাড়ায় দিচ্ছ তারা সব মামুর বাড়ি দিল্লি পালিয়ে যাওয়া। কথাকে আমি অবাস্তব বললাম না বাস্তব বললাম? তো ফাতেমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজকের পুরো ওয়াচটাই হবে হাদিস কেন্দ্রিক ঘটনা। জাস্ট ঘটনা বলবো, লেসন বলবো, এন্ড দেন উই উইল গো অ্যাহেড, সামনে আগাবো। ঘটনা শিক্ষা, হাদিসের ঘটনা শিক্ষা। তবে প্রথমেই ভূমিকায় ফাতেমার সম্মান, তার স্ট্যাটাস কতটা হাই বোঝাবার জন্য দুইটা হাদিস বলতে চাই। নাম্বার ওয়ান, তার স্ট্যাটাস এতটা হাই, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এক বিশাল গোল জমা হয়ে। এক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জামি'i গাযযু আবসারাকুম হাত্তা তামুর ফাতিমা। O the people of the day of judgment, lower your gaze until Fatima enters in the paradise. এই কিয়ামতের মানুষেরা, চোখ নামাও, চোখ নামাও। কতক্ষণ পর্যন্ত চোখ নামবে? যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে সবার চোখ নিচের দিকে নেমে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক নাম্বার স্ট্যাটাস বললাম। দুই, আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা হচ্ছে এমন একজন নারী যে আমার কলিজার টুকরা। মান আগযাবাহা আগযাবানি, যে ফাতেমাকে রাগান্বিত করলো সে আমি নবীকে রাগান্বিত করলো। যে ফাতেমাকে খুশি করলো সে আমি নবীকেই খুশি করলো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আসুন ঘটনায় ঢুকে যাই।
ঘটনা বলতে গেলে কারো মন ডান বামে যাওয়া যাবে না, চোখ আমার দিকে, মন স্থির হবে মাহফিলের ভেতরে। সবাই জানেন উত্তরটা, তারপরও জিজ্ঞেস করছি। উত্তর সবাই জানেন, আমি জানি, তবুও জিজ্ঞেস করছি। ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই যে উত্তর জেনেও কথা কয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন যে হাদিসটা বলবো সেই হাদিসটা যুবকদের জন্য কাজে দিবে। এই যে আমার আব্বাজানদের জন্য কাজে দিবে, মেয়েদের জন্য অনেক বেশি কাজে দিবে। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, ফাতেমাকে বিয়ে করবার জন্য সর্বপ্রথম যে পুরুষ প্রস্তাব নিয়ে আসলো তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি প্রস্তাবটা গ্রহণ করবেন কিনা? নবীজি ওমরের দিকে এমনি তাকিয়ে আছে, প্রস্তাব নিয়ে আসছে। প্রস্তাবটা শুনে নবীজি আমার চেহারা দেখেন, নবীজি মাথাটা নিচের দিকে করলেন, উত্তর দেন নাই, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, এমনি মাথাটা নিচের দিকে দিয়ে এইভাবে বসে আছে। ওমরে ফারুক বুঝে গিয়েছে, মাই প্রপোজাল ইজ রিজেক্টেড, আমার দ্বারা এই বিয়ে হবে না। ওমরে ফারুক বের হয়ে গেছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলছেন, নবী, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি প্রস্তাবে রাজি আছেন? নবীজি আবার মাথা নিচের দিকে, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। এরপর আবু বকর সেও বের হয়ে গেছে। তো দুইজন সাহাবী বের হয়ে গেছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী, নামগুলো একটু মুখস্থ করে নেন। বেরিয়ে গিয়েছে দুইজন সাহাবী, বাহিরে আছে আরো দুইজন সাহাবী। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আসছে, ওমরে ফারুক, দুইজন আসছে। মুখটা মলিন হয়ে আছে, বিয়েটা রিজেক্ট হয়ে গেছে, কেউ ফাতেমাকে পাবে না অ্যাজ এ ওয়াইফ, বউ হিসেবে। তো বন্ধু বান্ধব যারা আমরা এখানে আছি, ছেলে পেলে ভাই এত বদমাইশ, বন্ধু বান্ধব একসঙ্গে হইলে লুচ্চামির কোনো শেষ থাকে না। এদের অনেকে লজ্জা পাচ্ছেন কথা শুনে, আমি জানি, তবে এটাই বাস্তব। অনেক ছেলে এখানে আছো, তোমরা সত্যি খুব ভালো, বাট বন্ধু তোমার বেশি একটা সুবিধা না, বদমাইশ। রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি এমনি আনমনা হয়ে মোবাইল ফোন টিপছো, দেখবা কিছু বন্ধু আছে, এই বন্ধু দেখ 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 দেখ, বলো বলো বলো, কথা ঠিক আছে কিনা বলো বলো। মানে মাঝে মাঝে নিজে ভালো থাকতে চাইলেও লুচ্চা বন্ধুর জন্য ভালো থাকা যায় না যুবক ভাই। তো সাহাবা একরাম এরকম দুষ্টামি করতেন না যেটা হারাম ছিল, তারা হালাল দুষ্টামি করতেন। তো দুষ্টামিটা কেমন খুব খেয়াল করবেন, খুনসুটি কাকে বলে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি খবর ওমর? কে বিয়ে হলো না, রিজেক্ট হয়ে গেল? খুব কষ্ট লাগছে, আমার মনটা ভেঙে গেল, আমার খুব কষ্ট লাগছে, টিটকারি মজা করছে আর কি। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, যাই হোক, হয়তো ওমরে ফারুকের বিয়েটাও রিজেক্ট হয়ে গেল, তোমারটাও রিজেক্ট হয়ে গেছে, বাট আমার একটা বিশ্বাস আছে, আলী যদি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, নবীজি আলীকে কখনো খালি হাতে ফিরায় দিবে না। বন্ধু তুমি যাও, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে। তো আলী যেই কথাটা বলেছে, এটা আমার কলিজার টুকরা যুবকদের মনের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি প্রস্তাব কেমনে দিব? আমার কাছে বাড়ি নাই, টাকা নাই, গাড়ি নাই, সম্পত্তি কিছুই নাই, এটাই বাংলাদেশ। টাকা থাকলে মেয়ের বাপ টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, চরিত্র ডাজন্ট ম্যাটার। আব্বাজান কার সঙ্গে বিয়ে দিলেন? सर पे तो बाल नहीं है। अब्बा बोले, बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আমার আব্বা জান ও আমার প্রিয় বোনেরা, টাকা দেখে টাকলাকে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন,
বাট আমি এই খানসামার মাটিতে আল্লাহর নামে কসম করে বলে গেলাম, টাকলার সঙ্গে আপনি 16 বছরের মেয়ে যুবতী হয়ে মনের সুখ কখনো খুঁজে পাবেন না। দেখেন নবীর দিকে তাকান, নবীর গুরুত্ব কোন বিষয় খেয়াল করে। আলী বলছে, বন্ধু না, আমি মাফ চাই, আমার দ্বারা এই প্রস্তাব দেওয়া সম্ভব না। আরে বন্ধু যাও তো, প্রস্তাব করতে দোষ কোথায়? একবার ট্রাই করে দেখো, ট্রাই করতে দোষ নাই। তো যাই হোক, আলী কোনো মতে মোটিভেট হয়ে চলে আসছে নবীর কাছে। কিন্তু হাদিসে আসছে আলী একবার এই দিক দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার এই পাশ দিয়ে এসে আবার তিরিং বিরিং করে এই পাশ দিয়ে বের হয়ে যায়। নবীজি দেখছে আলীর কাণ্ড, আলী একবার আসে আর একবার যায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগেই আল্লাহ নবীকে ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আলী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো একটু পরে নবীজি বলছে, আলী এদিকে আসো। আরে কই যাও, এদিকে আসো। ডেকে নিয়ে আসছে, ভাই বসো, এখানে বসো। কি ব্যাপার, তিরিং বিরিং করো কেন? কি বলবো বলো, আমি বসে আছি বলো। আসলে মেয়ের বাপকে প্রস্তাব দেওয়া যে কত কঠিন, একমাত্র যুবকরা ছাড়া এটা আর কেউ বুঝবে না, যুবক ভাই। তো আলী তো ভয় পাচ্ছে যে কিরে, যদি একবার বলে আমি ফাতেমাকে তোমার হাতে দিব না, তাহলে আমার বন্ধু সবগুলো বাহিরে দাঁড়ায় আছে, আমার প্রেস্টিজ সম্মান সব মাটির সঙ্গে মিশে যাবে। তাই চুপচাপ বলছে, নবীজি এমনি ঘুরতে আসছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম, কিছু না। নবীজি অভয় দিলেন, এই বলো কি হয়েছে, আমাকে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের বারও কিন্তু চুপচাপ, সেকেন্ড টাইম চুপচাপ। এবার আলী এসেছেন, নবী এবার চুপচাপ থাকেন নাই, তবে ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। কি বলেছেন? নবীজি বলছেন ইনশাআল্লাহ। বলেন সবাই কি আল্লাহ? না, দিনাজপুরের সাউন্ডে হয়নি, বলেন সবাই কি আল্লাহ, ইনশাআল্লাহ। তো আলী এই কথার অর্থ বোঝে নাই। আলী বলছে, আমিও রিজেক্ট হয়ে গেলাম। নবীজি রাজি হলো না, ইয়েস বললো না, মনটা খারাপ করে বাহিরে বের হয়ে আসছে। তো বাহিরে তিনজন দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে আলী কি বলবে এসে। আব্দুর রহমান বিন আউফ আলীর চোখ দেখে, হতাশা দেখে বুঝে গেছে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। ব্যাপার কি, বন্ধু গেল হেসে হেসে, বন্ধুর মন খারাপ কেন? দৌড় দিয়ে আসছে, আলী কি খবর, কি বিয়ে শাদী হবে না কি হবে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, বন্ধু আমিও রিজেক্টেড, আমার বিয়ে হবে না বন্ধু। আব্দুর রহমান বিন আউফ বন্ধু মানুষ, তো বন্ধুকে বউ বিশ্বাস না করলেও কিন্তু বন্ধুকে তার বন্ধুই বিশ্বাস করে, ঠিক না? তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস হচ্ছে না, নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই। আলী বলছে যে বলেছে, নবীজি শুধু বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় বুদ্ধি নাই বন্ধু? আর নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কেন নবীজি ইনশাআল্লাহ বললেন? দিস ইজ দ্য মেসেজ ফর অল দ্য ফাদার্স। সব বাবারা যারা এসেছেন কান খাড়া করবেন। নবীজি আলীর প্রস্তাব পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফাতেমার সঙ্গে আলীরই বিয়ে হবে। তবুও নবীজি ফাতেমার কাছে গিয়েছেন, বলছেন, ফাতেমা আম্মা জান শোনো, এদিকে আসো। আব্বা জান বলেন কি হয়েছে আপনার, কি বলবেন? নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমার জন্য এই মদিনার তল্লাটে একজন আদর্শবান যুবকের সন্ধান পেয়েছি, তার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি তাকে বিয়ে করবে আম্মা? তো মেয়ে মানুষ সবসময় ইয়েস বলে না, রাজি থাকলে একটু মুচকি হাসি মারে। আর হাদিসে আসছে বিয়ের জন্য মেয়েদের মুখ ফুটিয়ে ইয়েস বলা জরুরি নয়। যদি মেয়েটা মুখে একটা মুচকি হাসি দেয়, বুঝে ফেলতে হবে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, ঠিক কিনা?